হ্যালো, নমস্কার। আমি নরেন্দ্র মোদি বলতেছিলাম ইন্ডিয়া থেকে। কে বলছেন আপনি? হ্যালো হ্যালো হ্যালো। এই কে বলছেন? কথা বলেন না কেন? হ্যালো, শুনতেছেন না? শুনতেছি তো, কিন্তু আমার কথা আপনি শুনতেছেন না। আমি পিনাকি ভট্টাচার্য বলতেছিলাম। আপনি হাসিনাকে ডিসচার্জ করবে কখন? হ্যাঁ, কখন ডিসচার্জ করবেন বলেন দেখি। বেটা পিনাকি ভট্টাচার্য, হাসিনাকে কখন ডিসচার্জ করি না করি সেটা তোমাকে বলবো বেটা? ও, তোমাকে বলবো আর তুমি দুইটা ভিডিও বানাবা, তাই তো? বুঝি তো তোমার। মালটারে ওই যে নিয়ে গেছেন, আর তো সারার নামই নাই। হ্যাঁ, কি একটা অবস্থা। বিয়ে শাদি করছেন নাকি? শুনলাম বিয়ে শাদিও করছেন নাকি। কথা কতটুকু সত্য দাদা? কথা সত্য কতটুকু সেটা বলতে পারবো না। যা শুনেছো শুনেছো, ওটা মুখ বন্ধ করে থাকো। আমরা কি করি করি সেটা তোমাকে বলতে হবে। এই পিনাকি ভট্টাচার্য, বলো। না, সমস্যা নাই। আমি ঘেটে ঘুটে বের করব, সমস্যা নাই। বিয়ে শাদি করলেও টেনে এসে বের করব সে নিউজ, নো প্রবলেম। আমরা সে দায়িত্ব ভালোভাবে পালন করি। মানুষকে অজোড়া বাস দেওয়া ছাড়া কি তোমার কোনো কাজকর্ম নাই? তুমি একজন হিন্দু মানুষ, কোথায় আমার পক্ষ নিবা, নিয়ে কথা বলবা তা না, তুমি দেখি আমাদের বিরুদ্ধেই কথা বলো। আমি প্রত্যেকটা ধর্মকেই সম্মান করি, প্রত্যেকটা ধর্মকেই ভালোবাসি। আমার নিজের ধর্মকে এবং আদার্স যেগুলো ধর্ম আছে তাদেরকেও। আপনার মতো ধর্মকে ব্যবহার করে মানুষকে বোকা বানাই না। বাবা না মানে হয়েছে হয়েছে, আর বলিও না। অনেক দূর এগিয়ে গেছে, এই কথা আর বলিও না, ঠিক আছে? লোকেরা টের পাইলে আবার আমার এই বাস দিব। জনগণরে বোকা বানাইছি। ধর্মকে ব্যবহার করে আর কতদিন চলবেন? একদিন কিন্তু রুখে দাঁড়াবেই। হাসিনা যেমন 17 বছর ছিল, আপনাকেও একদিন ওই জনগণের সম্মুখীন হয়ে দেশ ছাড়তে হবে বললাম। এমন একটা পজিশন বানাই নিছি না, আমি দেশ কখনোই ছাড়বো না। আর মানুষ আমাকে পুজো করবে আমার ছবি সামনে রেখে, সেরকম একটা পজিশন তৈরি করে নিয়েছি। এটাই তো ধর্মের অপচয়, ধর্মের অপব্যবহার। এজন্য আমি ভালোবাসি না আপনাকে এবং হাসিনাকে। আপনাদের মতো লোক শুধু বাস দিতে জানে জনগণকে। পাওয়ার টিকিয়ে রাখার জন্য হাসিনা তো বোকামো করেছে। লোকের ইশারা একটু নাচলে পাওয়ারটা আরো শক্তিশালী হয়, পরে ঠিক ঠিক জায়গায় ঠিক মার দিতে হয়। আমি বুঝি না, 2026 সাল পড়ে গেল, অথচ মানুষ সেই 90 দশকের আগের মতো চালাকে হয় না। হ্যাঁ, এই যুগে এসে মানুষ এত বোকা হয়, আমি বুঝি না। কি করবেন? ধর্মকে ব্যবহার করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়, সেটাই করতেছি। এটাই আমাদের সাকসেসের মূল উদ্দেশ্য, বুঝতে পেরেছো? এভাবে আর কয়দিন? একদিন জনগণ বুঝতে পারবে যে তুমি তাদেরকে বোকা বানাইছো, তাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাইছো। একদিন কিন্তু বুঝতে পারবে তারাই। জনগণ বুঝতে বুঝতে আমি বুইড়া হয়ে যাব, নো প্রবলেম। তখন আর কোনো সমস্যা হবে না। আমি মনে করি যে যতদিন আমি বেঁচে থাকবো ক্ষমতায়, ততদিন থাকলেই হয়েছে। নাই কোনো জ্ঞান, শুধু মানুষ তার কথা শুনে এই 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 ভগবানের জায়গায় ওর ছবি টাঙাইয়া কেমনে পুজো করে আমি বুঝি না। তোমাকে বুঝতে হবে না, এটাই তো আসল রহস্য। বুঝে গেলে তো তুমি ওই রকম করবা। এটা শুধু মুদির গুণ, এ গুণ অন্য কোথাও পাওয়া যায় না। এই মোদের গুণ আর বেশি দিন নাই, তারপর দেখবা যে গুণও গেছে, গুণওয়ালা মানুষটাও চলে গেছে, হয় উপরে নয়তো অন্য দেশে। হ্যাঁ বাবা না মানে, এই 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 পেনাকি ভট্টাচার্য, হয়েছে হয়েছে। অনেক কথা বলছো, অনেক কথা বলছো, সব সহ্য করছি, আর না আর না। এখন আমি তোমাকে কি করব জানো? ফোন রেখে দেব। এটাই করতে পারবেন। আর হাসিনারে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ কইরা তাড়াতাড়ি পাঠাই দেন, দেশে পাঠাই দেন। অনেক তো খাইলেন, এখন আর খাওয়া লাগবে না। তাড়াতাড়ি দেশে পাঠাই দেন। আমাদের দেশের প্রোডাক্ট আমরাই ফিরে চাই। ব্যাস, অনেক খেয়েছেন আর না, তাড়াতাড়ি পাঠান, ও শাস্তি রেডি আছে।